হ্যালো এভরিওয়ান, সিএসএস টিউটোরিয়াল ফর বিগিনার সিরিজের আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি। আজকের ভিডিওতে আমরা ডিসপ্লে সম্পর্কে জানবো। ডিসপ্লে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় সিএসএস এর। ফিরে আসছি ইন্টারভিডিওর পর। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। ফিরে এলাম কোড এডিটরে। কোড এডিটরে আগে থেকেই আমাদের home.html এবং style.css নামে দুটো ফাইল ক্রিয়েট করে রেখেছি, এবং আমাদের যে সিএসএস ফাইলটা আছে সেটিকে আমরা আমাদের HTML ফাইলের সাথে লিঙ্ক করে রেখেছি, যাতে করে আমি এখানে স্টাইল লিখলে সেটা এই পেজের সাথে লিঙ্ক হয়ে যায়। তো এখন আমরা যেটা দেখবো, আমরা আজকে ডিসপ্লে নিয়ে আলোচনা করব। তো তার জন্য আমরা h1 একটা ট্যাগ নিয়ে নিব। এখানে আমরা লিখব বাংলাদেশ, এবং তার সাথে সাথে পাশাপাশি আমি আরেকটি নিব পি ট্যাগ। পি ট্যাগ নিয়ে এর মধ্যে লিখব ঢাকা। ঢাকা জাস্ট দুটি ওয়ার্ড লিখেছি। এখন আমি যদি এটিকে আউটপুট দেখার চেষ্টা করি, তাহলে আমি রানে যাব, রানে গিয়ে রান উইথ ক্রোম দিব, এবং রান উইথ ক্রোম দিলে আমি খুবই বেসিক একটা আউটপুট দেখতে পাচ্ছি। এটি আমার h1 আর এটি আমার পি। এখন এখানে একটা জিনিস খেয়াল করবেন যে এই দুইটি বাংলাদেশ লেখাটি শুধুমাত্র এতটুকু জায়গা জুড়ে আছে, এবং ঢাকা কথাটি এতটুকু জায়গা জুড়ে আছে, কিন্তু তারপরে এগুলো নিচে নিচে আসছে, এগুলো কিন্তু পাশাপাশি আসছে না। তো এটি আমরা আর একটু ভালোভাবে বুঝতে পারবো যদি আমরা এগুলোর নিচে একটু এগুলোর মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড কালার অ্যাপ্লাই করি, তখন আমরা বুঝতে পারবো। সো আমি এখানে গিয়ে যদি h1 এর উপরে অ্যাপ্লাই করি, h1 এর ব্যাকগ্রাউন্ড কালার দিই। ব্যাকগ্রাউন্ড কালার আমরা গ্রিন দিব, গ্রিন, এবং তার সাথে সাথে কালারটাকেও চেঞ্জ করে দিব, কালার ইয়েলো। এবং আমাদের যে পি ট্যাগটা আছে সেটির ব্যাকগ্রাউন্ড কালার দিব রেড, এবং কালার সেট করে দিব আমরা হোয়াইট। রিফ্রেশ দিলে আমরা আউটপুট এমন দেখতে পাচ্ছি। এখন আমাদের এখানে বাংলাদেশ এবং যে ঢাকা, এই দুইটি আমাদের h1 এবং p। সো এই দুইটা আসলে মূলত আমাদের ব্লক এলিমেন্ট। ব্লক এলিমেন্টগুলো সাধারণত যতটুকু কন্টেন্ট থাকবে তার পরের জায়গাটাও নিয়ে নিবে। তো এই ব্লক এলিমেন্টগুলোকে আমরা ইনলাইন, এবং ইনলাইন এলিমেন্টগুলোকে ব্লক এলিমেন্ট কনভার্ট করতে পারি। তো সেটি দেখবো আমরা কিভাবে করতে পারি। জাস্ট আমরা এখানে যাব, আমাদের যে h1 আছে সেখানে আমরা ডিসপ্লে করে দিব ইনলাইন ডিসপ্লে DISPLAY। ওকে, আবার এখানে আসবো, এখানেও সেম ডিসপ্লে ইনলাইন করে দিব, ইনলাইন। তো এখানে সেভ করে আমি যদি এখানে গিয়ে রিফ্রেশ করি, তাহলে দেখতে পাবেন যে আমাদের ইনলাইন এলিমেন্ট হয়ে গেছে। কারণ এখন আমাদের বাংলাদেশ লেখাটি যতটুকু জায়গা জুড়ে আছে ততটুকু জায়গায় কিন্তু সে অ্যালোকেট করছে, আবার ঢাকাও সেমই কাজ করছে। তো এই কারণে আমরা যখন ব্লক এলিমেন্ট থেকে ইনলাইন করলে সেগুলোকে পাশাপাশি নিয়ে আসতে পারি। এখন আমরা এখানে ইনলাইন ব্লক এলিমেন্টকে কিভাবে ইনলাইন করতে হয় সেটি দেখলাম। এখন আমাদের যদি একটা ইনলাইন এলিমেন্ট থাকে, সেটিকে কিভাবে ব্লক করতে পারবো সেই প্রসেসটা আমরা এখন দেখব। তার জন্য আমাদের আমাদের HTML এ একটা ট্যাগ আছে স্প্যান ট্যাগ, স্প্যান। এটি সাধারণত ইনলাইন এলিমেন্ট। তো এটি ইনলাইনের নাকি ইনলাইন নাকি ব্লক এলিমেন্ট, সেটি আমরা এখান থেকে দেখতে পারি। যেমন আমি জাস্ট এখানে লিখবো বাংলা, বিগ বাংলাদেশ। এখন এখানে জাস্ট এটাকে সেভ করে আমি যদি এখন রিফ্রেশ দিই, তাহলে দেখতে পাবো যে বিগ বাংলাদেশ লেখাটি আমার এই যে বাংলাদেশ এবং ঢাকা এগুলোর পাশাপাশি চলে এসেছে। তার কারণ কি? কারণ আমাদের স্প্যান ট্যাগটা আসলে একটা ইনলাইন এলিমেন্ট। তো ইনলাইন এলিমেন্ট হলে এখানে কেন আসবে? এখানে আসার কারণ আমাদের উপরে যে দুইটি এলিমেন্ট আমরা অ্যাড করেছি সেগুলোকে আমরা ব্লক থেকে ইনলাইনে কনভার্ট করে ফেলেছি। তার জন্য তারা এতটুকু জায়গা নিবে, এর বাইরে কিন্তু তার জায়গাটা তারা ছেড়ে দিবে। তখন আমি যদি কোনো ইনলাইন এলিমেন্ট আবার অ্যাড করি, সেটি পাশাপাশি এসে বসে যাবে। তো এই ইনলাইন এবং ব্লক এলিমেন্টের কাহিনী। এখন আমি যদি এটিকে আবার ব্লক এলিমেন্ট বানিয়ে ফেলি, তাহলে কিন্তু এটি আবার নিচে চলে আসবে। তো আমরা এটা প্র্যাকটিক্যালি করে দেখি। আমরা যদি এখানে গিয়ে এখন যদি স্প্যান ট্যাগ নিয়ে এটিকে ডিসপ্লে ব্লক করে ফেলি, এবং এটিকে বোঝার জন্য আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালারও দিয়ে দেব। ব্যাকগ্রাউন্ড কালার ধরেন আমরা দিতে পারি লেটস সে ব্লু।
এখন সেভ করি, এখানে গিয়ে জাস্ট রিফ্রেশ দিব। তাহলে তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে রিফ্রেশ করার পরে আমাদের আউটপুট দেখা যাচ্ছে না আমরা যেরকম আউটপুট চাচ্ছিলাম। আমরা কিন্তু এখানে কি করেছিলাম, এটিকে ব্লক এলিমেন্ট করে ফেলেছিলাম, কিন্তু আসলে এটা হয়নি। তো আমরা আমাদের কোড এডিটরে গিয়ে দেখি সমস্যা কি। আচ্ছা, এখানে সমস্যা দেখতে পাচ্ছি, আমাদের ডিসপ্লে বানানটা ভুল হয়ে গিয়েছে। সো আমরা ডিসপ্লে বানানটা কিন্তু সুন্দর মতো লিখতে হবে, ডিসপ্লে, এবং সেভ দিয়ে আবার যদি গিয়ে রিফ্রেশ দিই তখন দেখতে পারবো আমাদের আউটপুটটা। এখন আমরা দেখতে পাচ্ছি যে এই স্প্যান ট্যাগের মধ্যে যে লেখাটি আছে সেটি কিন্তু পুরো জায়গায় জুড়ে নিয়ে ফেলেছে। তো এটি হচ্ছে আমরা আসলে কিভাবে ইনলাইন এলিমেন্টকে ব্লক এলিমেন্টকে ইনলাইন করতে পারি সেটার বিস্তারিত একটা আলাপ আলোচনা। তো ইনলাইন এলিমেন্ট এবং এই ব্লক এলিমেন্ট এগুলো কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ হচ্ছে আমরা যখন হচ্ছে একটা ওয়েবসাইটের লেআউট তৈরি করতে যাই তখন হচ্ছে আমাদের দুইটা ডিপকে অনেক সময় পাশাপাশি নিয়ে আসতে হয়। তো পাশাপাশি নিয়ে আসতে গেলে কিন্তু আমরা এই প্রসেসটা ফলো করে নিয়ে আসতে পারি। এখন আমরা একটা প্র্যাকটিক্যাল ইউজ দেখব ইনলাইন এবং ব্লক এলিমেন্টের। তো প্র্যাকটিক্যাল ইউজটা হচ্ছে আমাদের কাজের সুবিধার্থে অনেক সময় যখন আমাদের ইমেজ থাকে তখন ইমেজকে আমাদের একদম আমাদের ওয়েব পেজের মাঝখানে নিয়ে আসতে হয়। তো এই মাঝখানে আনার জন্য কিন্তু আমরা এই ব্লক এলিমেন্ট ইউজ করতে পারি, ব্লক এলিমেন্ট হিসেবে ইউজ করতে পারি, কারণ হচ্ছে আমাদের ইমেজগুলো সাধারণত ইনলাইন এলিমেন্ট, সেগুলো লেফটে অ্যালাইন থাকে। তো আমরা যদি কোনো সময় মাঝখানে নিয়ে আসতে চাই সেটি আমরা কিভাবে করব এখন দেখব সেটা। কোড এডিটরে ফিরে যাচ্ছি। কোড এডিটরে এসে আমরা এখানে একটা ইমেজ অ্যাড করব। তো আমাদের কিভাবে ইমেজ অ্যাড করতে হয় এটি রিলেটেড একটা ভিডিও আছে, সেটি আমাদের আই বাটনে লিঙ্ক করা থাকবে, আপনারাও দেখে আসতে পারেন। এখানে আমরা জাস্ট সোর্স হিসেবে একটা ইমেজের নাম দিতে হবে। তা আমি আগে থেকেই আমার এই যেই ফোল্ডারে আমাদের এই দুইটি ফাইল আছে সেখানেই হচ্ছে আমাদের ছবিটা রেখে দিয়েছি। আমি এখন জাস্ট নামটা লিখে দিব bangla.png, কন্ট্রোল এস দিয়ে সেভ দিব। তা এবং এখানে গিয়ে যদি আমি রিফ্রেশ করি তাহলে হচ্ছে আমি একটা বাংলাদেশের ফ্ল্যাগ দেখতে পাচ্ছি। এখন এটি একটু সাইজে বড় হয়ে গিয়েছে, আমি এটাকে একটু ছোট করব। তো তার জন্য হচ্ছে আমি এখানে এই ইমেজটাকে একটু ডিজাইন করব। তো আইএমজি ইমেজ, আমরা এখানে হাইট দিব হচ্ছে 200 পিক্সেল, আর উইথ সেট করব হচ্ছে 400 পিক্সেল। সেভ দিব, এখানে গিয়ে জাস্ট রিফ্রেশ দিব, তখন হচ্ছে আমাদের ইমেজের সাইজটা ছোট হয়ে যাবে। এখন আমরা চাচ্ছি এই ইমেজটাকে মাঝ বরাবর নিয়ে আসতে। তো তার জন্য হচ্ছে আমাদেরকে কি করতে হবে, আমরা জাস্ট এইখানে ডিসপ্লে বানান ভুল হয়ে গিয়েছে, ডিসপ্লে ব্লক করে দিব এবং মার্জিন দিতে হবে, মার্জিন 0 অটো করে দিতে হবে। এবং এটিকে আমি যদি সেভ করি তাহলে হচ্ছে এখানে গিয়ে আমি যদি রিফ্রেশ করি তখন আমাদের ইমেজটা মাঝ বরাবর চলে গিয়েছে। তো এটা হচ্ছে একটা প্র্যাকটিক্যাল ইউজ আমাদের এই ইনলাইন এবং ব্লক এলিমেন্টের। তো এইভাবে হচ্ছে আমরা যে কোনো পেজের মধ্যে যে কোনো জায়গায় আমাদের একটা ইমেজকে মাঝখানে নিয়ে আসতে পারি। তো আমরা আজকের ভিডিওতে ব্লক এলিমেন্ট ইনলাইন এলিমেন্ট বোঝার সাথে সাথে একটা প্র্যাকটিক্যাল অথবা একটা গুরুত্বপূর্ণ ইউজেজ দেখে ফেলেছি। তো ফিরে আসবো নেক্সট কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। টিল দেন, আল্লাহ হাফেজ, কিপ কোডিং।